প্রশ্নটিতে বলেছে যে যদি 517 স্টার 324 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয় তবে স্টার স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত? এই প্রশ্নটি কনস্টেবল মেনে এসেছিল। তো আমার দিকে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে যে এই সংখ্যা যেটা, এই সংখ্যাটা পুরোপুরি 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় সেটা আমরা কি করে বুঝবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব সহজ একটা উদাহরণ। সেটা হচ্ছে আমি দিচ্ছি 123 একটা সংখ্যা। আমরা দেখে বলতে পারবো এটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে 123 চেক করার নিয়ম হচ্ছে এর যে সমস্ত ডিজিটগুলো থাকবে সেগুলোকে আমরা যোগ করব, যোগফল 6। এই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো 123 3 দ্বারা বিভাজ্য। এখন যোগফল পাচ্ছি 6, 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটা বলতে পারবো 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো একটা সংখ্যার যে ডিজিটগুলো দেবে সেই ডিজিটগুলোর যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এখন প্রশ্নে যেটা বলেছে যে সংখ্যাটা 517 স্টার, স্টারের জায়গায় আমি কি করছি না, স্টারের জায়গায় আমি এক্স ধরে নিচ্ছি স্টারটাকে। হ্যাঁ, 324 এই যে সংখ্যাটা আছে এর ডিজিটগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে কত হবে? 5 প্লাস 1 প্লাস 7 প্লাস এক্স 3 প্লাস 2 প্লাস 4, এই যোগ করি, যোগফল পাবো 22। 5 আর 1 6, 6 7 13, 13 3 16, 16 6 22, তার সঙ্গে এক্স আছে। এই যে যোগফলটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। যোগফলটা কী হবে? 3 দ্বারা বিভাজ্য। এখন 3-এর পরবর্তী মানে 22-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য কী কী সংখ্যা আছে? 3 8 24 হবে, আর কি হবে না 3 9 27 হতে পারে। তাহলে যোগফলটা যদি 24 হতে হয়, এই যোগফলটা যদি 24 হতে হয় তাহলে এক্ষেত্রে আমরা এক্স এর মান কত পাবো? এক্স এর মান 2 পাবো। আর যোগফলটা যদি 27 হতে হয় এক্স এর মান কত পাবো? 22-এর সঙ্গে 5 যোগ করে 27। কিন্তু প্রশ্নটিতে কি বলেছে না স্টারের স্থানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত? ক্ষুদ্রতম, খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্ষুদ্রতম আমাদের কি হবে অ্যান্সার? 2, অপশান 2। যদিও এখানে প্রশ্নে 5 অপশান নেই কিন্তু জিনিসটা আমাদেরকে শিখতে হবে। তাহলে অপশান কিন্তু ডি হবে।